আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। ভারতবর্ষের শত্রু দেশ শুধু যে পাকিস্তান ও বাংলাদেশ এমনটাও নয়। ভারতবর্ষের আম জনতাকে পাকিস্তানের জঙ্গিরা যখন হত্যা করেছিল, তারপর ভারতও জঙ্গি নিকেশ করবার প্রতিজ্ঞা নিয়ে অপারেশন সিন্দুরকে সফল রূপ দেয়। কিন্তু ভারতবর্ষের মধ্যে থাকা কিছু পাকিস্তান প্রেমী বিশ্বাসঘাতকরাও বলতে শুরু করে এই অপারেশন সিন্দুর একটি ফেক ঘটনা, যা 2026-এর বিধানসভা ভোটকে সামনে রেখে মোদী সরকার ভালো শর্ট ফিল্মের রূপ দিয়ে ভোটে জয়লাভ করবার জন্য ভারতের তথা পশ্চিমবঙ্গবাসীকে বোকা বানিয়ে ভোট লুট করতে চাইছে। কিন্তু আজ ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস সংবাদ মাধ্যমের কাছে সেই অপারেশন সিন্দুরের কিছু ফুটেজ সংগ্রহ হয়েছে, যা সেই সব বিশ্বাসঘাতকদের উদ্দেশ্যে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। বিএসএফ জওয়ানকে ফেরালো পাকিস্তান। 23শে এপ্রিল ফিরোজপুর থেকে বন্দী হন বিএসএফ কনস্টেবল পুন্নম কুমার সাউ। অপারেশন সিন্দুরের সফল হওয়ার পর ভারতবর্ষের ইতিহাসে সবথেকে গৌরবময় প্রধানমন্ত্রী বরেণ্য নরেন্দ্র মোদীজি পাঞ্জাবের আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে পৌঁছান। ভারত মাতা কি জয় প্রতিধ্বনিতে মুখরিত হয় আকাশ বাতাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সকালে পাঞ্জাবের আদমপুর বিমান ঘাঁটি পরিদর্শন করেন এবং 7ই মে পাকিস্তানের গভীরে এবং পাক অধিকৃত কাশ্মীরের 9টি সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করার জন্য পরিচালিত অপারেশন সিন্দুর পরিচালনকারী পাইলট এবং সহায়ক কর্মীদের সাথে দেখা করেন ও বাক্যালাপ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে বিমান বাহিনীর কর্মীরা ব্রিফ করেছিলেন, সেই সব জওয়ানদের সাথেও কথা বলেন তিনি। এই সফরকে ঘিরে সেনা জওয়ানরা আপ্লুত। 9 ও 10ই মে মধ্যরাতে ভারত তাদের সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালানোর পর আদমপুর ছিল 4টি ভারতীয় বিমান ঘাঁটির মধ্যে একটি, যা পাকিস্তানের প্রধান লক্ষ্যবস্তু হয়ে উঠেছিল। নির্লজ্জতার সমস্ত সীমা অতিক্রম করে ফেলেছে পাকিস্তান। এই ভিডিও থেকে অত্যন্ত স্পষ্ট যে পাকিস্তানের আর্মি ও পুলিশ উভয় মিলেই এই জঙ্গি নাশকতার মূল কাণ্ডারি ও জন্মদাতা। ভারতবর্ষের মধ্যে জঙ্গিদের সাহায্যে ভারতে নিরীহ আমজনতার উপর প্রাণঘাতী হামলা চালিয়ে জঙ্গিদেরকে এই উপদেশ দেয় যে তোমরা ভারতীয়দেরকে হত্যা করলে আল্লাহ তোমাদেরকে জান্নাতে পাঠাবেন। আজ সারা বিশ্বের কাছে উঠে এসেছে এই জঙ্গিদেরকে জন্ম দেওয়ার চিত্র। 7ই মে অপারেশন সিন্দুর শুরু হবার পর ভারতের মিসাইল হানাতে 10টিরও বেশি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে ধুলোয় মিশে যায় এবং তাতে করে অন্ততপক্ষে 250 জনেরও বেশি জঙ্গি প্রাণ হারায়। আর তাদেরকেই পাকিস্তান রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে তাদের শেষকৃত্য সম্পন্ন করে, যা উঠে এসেছে সারা বিশ্বের কাছে। ये तो पाकिस्तान अपना चले के छेड़े दीजिए। हाँ छेड़े दीजिए। केमन लागছে কখন খবর? बहुत अच्छा लगता है, खुशी के बात है, अच्छा लगता है। हाँ আচ্ছা, हाँ কখন জানতে পারলেন? ये बार हम जाने 9:30 बजे। 9:30 সময়। हाँ 9:30 बजे। দীর্ঘদিনের একটা প্রতীক্ষা, তারপর অবশেষে এই উৎকণ্ঠার অবসান। ছেলে বাড়ি আসলে কি করবেন? हाँ खुशी के बात बा, खिलाएगा पिलाएगा, जे आएगा वो खुश धन्यवाद करेगा और का। এতদিন তো উৎকণ্ঠায় একেবারে তো মানে আতঙ্ক ছিল। हाँ अभी স্বস্তি মিল रहा है। हाँ কখন কখন খোঁজ পেলেন ছেলের যে আজকে ছাড়া পাচ্ছে? हम लोग खबर आज के पाए, आज के पाए और सुने कि चले वहाँ से छोड़ दिया 7:30 बजे। हम लोग को मालूम ना रहा। আচ্ছা, আর ছেলে আসলে প্রথমে কি রান্না করে খাওয়াবেন? রাত্রি রান্না করে খাওয়াবেন? अच्छा अच्छा रान्ना बनेगा, खाएगा। हाँ আর এতদিন তো চোখের জল ফেলছে। हाँ एकदम आँख बनौले नहीं, आँख खराब हो गए। हाँ आँख बनाओ, चोख बनौले रहनी है, चोख खराब हो गए। ভগবানের কাছে আজকে কি প্রার্থনা করছেন? সব দিয়ে দিচ্ছি। हाँ ছবি আছে। ভগবানের কাছে আজকে কি প্রার্থনা করছেন? भगवान के प्रार्थना तो रोज करते हैं, मंदिर में जाते नहीं है, रोते नहीं है, जल ढारते नहीं है। हमारा लड़का ये शंकर जी अच्छा से आ जाओ, खुशी से आ जाओ, ये तो रोज प्रार्थना करते रहनी है। शंकर जी अच्छे कहलन में अच्छा सुनो वालन। আর এতদিন ধরে আপনি তো আপনার ছেলের জন্য অপেক্ষা করছিলেন। हाँ আজ পরিবারের মধ্যে উৎসব का माहौल बनेगा? हाँ हाँ ठीक है। क्या खिलाएगा लड़का जब आएगा? क्या खिलाएगा? अरे आप लोग आइएगा ना, बहुत कुछ खिलाएगा। ये से थोड़ी बोल देगा क्या खिलाएगा। लड़का क्या खाना चाहते हैं? हाँ सब कुछ पसंद करता है,
दाल भात पसंद करता है, मांस मछली पसंद करता है, सब खाता है। आप अपना हाथों से क्या खिलाइएगा? हाँ, उसको पहले मीठा चीज खिलाएगा, खीर खिलाएगा, पूरी खिलाएगा। खुशी लग रहा है? हाँ, खुशी लगा। আপনার পুরো নাম কি? देवांती देवी। देश की सरकार, बंगाल के मुख्यमंत्री, सांसद, चेयरमैन, किन्हों ने देखिए शुरू दिन से तो चेयरमैन सर लगे हुए हैं, हमारे यहाँ के जो चेयरमैन सर है फर्स्ट, उसके बाद कल्याण सर आए थे। लास्ट में मुझे दीदी से कांटेक्ट हुआ मेरा, मैं बहुत रिक्वेस्ट की थी कि मुझे दीदी से, हमारी जो सीएम दीदी हैं उनसे मिलना। नो डाउट उन्होंने 3 दिन मुझसे कंटिन्यू फोन पे बात किया और चौथा दिन हस्बैंड मेरे इंडिया आ गए हैं। तो देखिए इस बिना सपोर्ट का कुछ नहीं होती। पूरी देश मेरे लिए लड़ रही थी, पूरी देश मेरे लिए खड़ी थी, और खासकर हमारे जो लोकल के जो है चेयरमैन सर कल्याण दा और भी बहुत लोग आए थे, सबको मैं हाथ जोड़ के धन्यवाद देना चाहती हूँ।